বাড়িতে মাছ মাংস কিছুই ছিল না, তো ঝটপট আমি এই ডিমের রেসিপিটা বানিয়েছিলাম। খেতে দুর্দান্ত টেস্ট হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। রুটি, পরোটা, গরম ভাত সব কিছুর সাথেই সার্ভ করা যায় আর খেতে অসাধারণ স্বাদ হয়। তো আমি প্রথমে কড়াই দিয়ে দিলাম তেল, তারপর দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি, তারপর সেটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। সেটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, ঝালের গুঁড়ো, ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপর দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আর তার আগে বলে রাখি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এবার মশলাগুলো আমি সবজির সাথে বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা কষানো হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে আমি দুটো ডিম ভেঙে নেব। তোমরা চাইলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো বা সবজির পরিমাণটাও বাড়িয়ে দিতে পারো, বা এখানে অন্যান্য সবজি যেমন বাঁধাকপি, বিনস এই ধরনের সবজিগুলোও অ্যাড করতে পারো। তারপর ডিমটা বেশ ভালো করে একটু ভুজিয়া মতো করে নেব, খুব বেশি ভাজা ভাজা করব না, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। এইবার সবজিগুলোর সাথে ডিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এখন। তো যখনই বাড়িতে কোনো রকম সবজি থাকবে না বা মাছ মাংস কিছুই থাকবে না, ডিমের এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো। খেতে তো অসাধারণ হয়। আর কোথাও থেকে বাইরে থেকে আসলে আমাদের অনেকটা টায়ার্ড লাগে, সেই সময় কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে নিয়ে পেটকে সান্ত্বনা দেওয়া যায়। তো এবার এখানে আমি দিয়ে দিলাম আর একটু টেস্ট বাড়ানোর জন্য ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা। এই মশলাটা দিলে কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। তো এই মশলাটা দিয়ে আমি বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর খুন্তি দিয়ে ডিমগুলো আর একটু কুচো কুচো করে দিচ্ছি, এতে করে বেশ অনেকগুলো ঝুড়ো ঝুড়ো হলে বেশ খেতে ভালো লাগবে। তো যাই হোক, বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এখনই দেখো কতটা লোভনীয় হয়েছে। তো রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু সার্ভ করে দেবো। তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো, খেতে অসাধারণ টেস্ট হয়। তো আমার এই ইউনিক ঝটপট রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর এরকম ডিমের রেসিপি করে কে কে খাও আমার মতো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো যখনই খুব টায়ার্ড লাগে বা রান্না করতে ভালো লাগে না, আমি এইভাবে কিন্তু রান্নাটা করে নিই। তো আমি সার্ভ করে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ আমি খুব সুন্দর, আমি উপরে একটু দেখতে সুন্দরের জন্য আমি লাল লাল যে ঝালগুলো হয় মানে পাকা ঝাল, সেইগুলো কেটে একটু সার্ভ করেছিলাম। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু বেশি করে শেয়ার করে দিও যাতে করে অন্য বন্ধুরা উপকৃত হয়। আল্লাহ হাফেজ।